ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2024 অর্থাৎ যারা 2025-এর যারা বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ পরীক্ষা দিতে চলেছে ক্লাস 4-এর ছেলেমেয়েরা, তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা দেখো। কেননা এই ক্লাসে তোমরা বিজ্ঞানের গত বছরের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রটা আমি সম্পূর্ণ আলোচনা করব। চলো আজকের তোমাদের 2024-এর বিজ্ঞানের যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্র সম্পূর্ণ আলোচনা করছি। চলো একা থেকে প্রশ্ন দেখো। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। দেখো কয় থেকে প্রশ্ন হচ্ছে, দেখো যে উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয়। আমরা জানি উদ্ভিদের রান্নাঘর পাতাকে বলা হয়, কেননা পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়, কেননা উদ্ভিদ তার রান্না করে ওই তার পাতায়। পরের প্রশ্ন দেখো, তরল পদার্থের নির্দিষ্ট কোনো ড্যাশ নেই, কি নেই? তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কি নেই? আকার নেই। চলো প্রশ্ন দেখো, সকল শক্তির উৎস কী হচ্ছে? সূর্য। তারপর প্রশ্ন দেখো, বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়। দেখো বাটখারা দিয়ে কোনো জিনিসের কি তার ভর মাপা হয়, আয়তন, ভর, আকার, ভর মাপা হয়। দেখো প্রশ্ন দেখো, পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা কত হয়? 32টি হয়। পরিণত বয়সের মানুষের দাঁতের সংখ্যা কত হয়? 32টি। বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি থাকে তাকে বলা হয় কি? নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস বাতাসে সবথেকে বেশি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি দিয়ে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। 5 × 5 কেমন? দেখো কয় থেকে প্রশ্ন হচ্ছে, আমাদের গলার ভেতর নল আছে। কতগুলো নল আছে? আমাদের গলার ভিতরে 2টি নল আছে। 2টি নল আছে। পরের প্রশ্ন দেখো, একটা হচ্ছে খাদ্যনালী আর একটা হচ্ছে শ্বাসনালী। দুটো নালী আছে। নল বা নালী আমাদের গলার ভেতরে 2টি নালী আছে। তাদের একটা খাদ্যনালী, এক নম্বর হচ্ছে খাদ্যনালী আর একটা হচ্ছে শ্বাসনালী। পরের প্রশ্ন দেখো, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কী হয়? উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কী হয়? কমে যায়। বাতাসের চাপ কমে যায়। দেখো আঁশহীন একটি মাছ হলো, আঁশের মাছ হলো একটি শিঙি মাছ। কী মাছ? শিঙি মাছ। জড় পদার্থ হলো, দেখো ব্যাঙের ছাতা, ছাতা আর ব্যাঙ। জড় পদার্থ হলো ছাতা। জড় পদার্থের উদাহরণ হলো ছাতা। ব্যাঙের ছাতা নয় কিন্তু, ব্যাঙের ছাতা উদ্ভিদ বা ছত্রাক জাতীয় উদ্ভিদ। দেখো প্রথম দেখো, গায়ের রং বদলাতে পারে কারা? টিকটিকি, গিরগিটি, মাকড়সা। কোনটা হবে? গিরগিটি কিন্তু গায়ের রং বদলাতে পারে। শীতদাঁড়া আছে যে প্রাণী তাকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী বলা হয়। শীতদাঁড়া আছে যাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়। এদের মধ্যে কার মেরুদণ্ডী আছে? কুমির, কাঁকড়া, কুমির আর আছে এখানে কৃমি, কাঁকড়া, কুমির। এর মধ্যে কার আছে? কুমিরের কিন্তু মেরুদণ্ড আছে। আর কৃমি আর কাঁকড়া এরা মেরুদণ্ড প্রাণী অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী। কেমন? 3 থেকে প্রশ্ন দেখো আমরা। চলো আমরা 3 থেকে প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও, সংক্ষিপ্ত আকারে উত্তর দাও যে কোনো 5টি। 5 × 4 = 20। চলো প্রশ্নটা কী বলা আছে দেখো, প্রাণীদের সংরক্ষণ বলতে কী বোঝো আর এদের কিভাবে সংরক্ষণ করা যায়? চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করা কী বলা হয়? সংরক্ষণ বলা হয়। আর এর সঙ্গে যে অ্যাটাচমেন্ট প্রশ্ন ছিল সেটা হচ্ছে, প্রাণীদের বাঁচাতে গেলে প্রথমেই আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। শহর গ্রাম সর্বত্রই পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। গাছপালা বাঁচাতে হবে, কীটনাশকের ব্যবহার কমাতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলির সংরক্ষণের জন্য নিয়মগুলি সঠিকভাবে পালন করা যেতে হচ্ছে কিনা। এরপর হচ্ছে চোরা শিকারীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে, উদ্ভিদের খাবার তৈরি করতে কী কী লাগে আর সেগুলো কোথা থেকে পাওয়া যায়? দেখো অ্যান্সারটা দেখো। দেখো অ্যান্সারটা হচ্ছে যে উদ্ভিদের খাবার তৈরি করতে মাটি থেকে জল, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর সূর্যের আলোর প্রয়োজন হয়। এগুলি সব পরিবেশ থেকে পাওয়া যায়। দেখো উদ্ভিদ যে তার পাতায় রান্না তৈরি করে তার জন্য প্রথমে কী হয়? উদ্ভিদের মূলরোম দ্বারা জল ও খনিজ জল ও খনিজ লবণ গ্রহণ করে জাইলাম ভাইগার মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। আর পাতা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আর সূর্যালোক থেকে সূর্যের তাপ নিয়ে আর সেখানে পাতায় কি রান্না তৈরি করে। কেমন? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো প্রশ্ন, মানুষের খাবার হজম করতে লালাগ্রন্থি এবং দাঁত কিভাবে সাহায্য করে? চলো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো অ্যান্সারটা দেখো। অ্যান্সার, লালাগ্রন্থি থেকে বেরোয় লালারস, আর এই লালারসের থেকে হজমের রস, তাতে খাবার হজম হয়। হজম করানোর ছাড়াও লালারস খাবারকে দলা পাকাতে সাহায্য করে এবং দাঁতের সাহায্যে খাবারকে ছোট ছোট আকারে পরিণত করে খাবার যাতে সহজেই গলায় নামিয়ে নেয়। কেমন? চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। দেখো পরের প্রশ্ন কী বলা আছে।
ঘয় থেকে প্রশ্ন দেখো, সাপে কামড়ালে প্রাথমিকভাবে কী কী চিকিৎসা করবো তা আলোচনা করো। দেখো ঘয় দিকের প্রশ্ন দেখো, ঘয় দিকের প্রশ্ন উত্তর হচ্ছে গিয়ে একের দিকে দেখো, সাপে কামড়ালে ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। দু নম্বর হচ্ছে, এক নম্বর গেল, দু নম্বর হচ্ছে যে হাতের বাহুতে বা পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধতে হয়। আর 3 নম্বর হচ্ছে দেখো, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। আর 4 নম্বর হচ্ছে যে রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া। 5 নম্বর হচ্ছে বমি করতে চাইলে বমি করতে দেওয়া। আর 6 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট হলে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। যে পরের প্রশ্ন বলা হচ্ছে যে থেকে প্রশ্ন, সুষম আহার কাকে বলে? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো, পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো চিবিয়ে মিশিয়ে খাওয়াকেই বলে সুষম আহার। অর্থাৎ যে সমস্ত খাদ্য সহজেই হজম হয়ে যায় সে সমস্ত খাদ্যকে কী বলা হয়? সুষম খাদ্য বা সুষম আহার বলা হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে 6 থেকে প্রশ্ন, গাছ আমাদের একে থেকে প্রশ্ন হচ্ছে গাছ আমাদের কী কী উপকার করে? আর এর সঙ্গে যে অ্যাটাচমেন্ট প্রশ্নটা আছে সেটা হচ্ছে মেঘ কীভাবে তৈরি হয়? চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো, একে থেকে প্রশ্ন দেখো, এক নম্বর দেখো, নম্বর প্রশ্নের অ্যান্সার, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, ফলে আমরা শ্বাসকার্য চালাতে পারি। খাদ্য পাই যেমন ফল মূল শাকসবজি, এছাড়াও গাছের ডাল বা গুঁড়ি কেটে আসবাবপত্র তৈরি করা হয় এবং কাঠ জ্বালানির কাজে লাগে ও নানান ভেষজ ঔষধ তৈরি হয়। 2 নম্বর দেখো, বাতাসে জলীয় বাষ্প মিশিয়ে মাটি থেকে উঁচুতে উঠে ঠান্ডা হয়, আর ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। কেমন? চলো পরের প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন কী বলা আছে যে চারিদিকে প্রশ্ন চলে এলাম আমরা, ভুল সংশোধন করো যে কোনো 5টি। দেখো কয় দিকে প্রশ্ন কী বলেছে, সাপের লেজে বিষ থলি থাকে। এটা কি সত্য? সাপের লেজে কি কোনোদিন বিষ থাকতে পারে? না, অবশ্যই না। সাপের লেজে কোনোদিন বিষ থাকতে পারে না। আর এটা সম্ভব হয় দেখো, তা দাঁতের নিচে বিষথলি থাকে। কেমন? দাঁতের নিচে বিষথলি থাকে। আর সংশোধন হবে কি, দাঁতের নিচে। সাপের লেজে বিষথলি থাকে না, থাকে কোথায় না, তাদের সাপের দাঁতের নিচে বিষথলি থাকে। সাপের দাঁতের নিচে, সাপের দাঁতের নিচে বিষথলি থাকে, বিষ থাকে। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে শ্বাস নেওয়াকে বলে নিঃশ্বাস। অবশ্যই না, এর সত্য নয়। শ্বাস নেওয়াকে বলা হয় কি, যে শ্বাস নেওয়াকে বলা হয় কি প্রশ্বাস। শ্বাস নেওয়াকে বলা হয় কি প্রশ্বাস। কী বলা হয়? প্রশ্বাস বলা হয়। শ্বাস নেওয়াকে কী বলা হয়? প্রশ্বাস বলা হয়। আর পরের প্রশ্ন ঘয় থেকে প্রশ্ন করো। ঘয় থেকে প্রশ্ন, বর্ষাকালে ঘাসের শিশির জমে। এটা কিন্তু মিথ্যা। এটা কিন্তু শ্বাস দেখো, সরি, এখানে কি বলা আছে, এখানে কি প্রশ্নটা হলো, শ্বাস নেওয়াকে বলা হয় প্রশ্বাস, ছাড়া কি বলা হয় কি নিঃশ্বাস। আর এখানে বলা আছে শ্বাস ছাড়াকে বলা হচ্ছে কি শ্বাস নেওয়াকে বলা হচ্ছে কি নিঃশ্বাস। অবশ্যই না। এই প্রশ্নটাকে একটু উল্টি গেলে ভালো হতো না। শ্বাস ছাড়াকে বলা হবে, এখানে কি বলবে? শ্বাস ছাড়াকে বলবে, ছাড়াকে বলে নিঃশ্বাস। আর শ্বাস নেওয়াকে কি বলে? প্রশ্বাস। কেমন? অ্যান্সারটা সংশোধন করে নেবে। একই ঠিক, এইরকম তোমরা সঠিক ভুল সংশোধনটা করে নেবে। চলো পরের প্রশ্ন দেখো, বর্ষাকালে ঘাসের শিশির জমে। এর অ্যান্সারটাকে কিন্তু অ্যাকচুয়ালি কী বলা হয়, বর্ষাকালে দেখো, বর্ষাকালে বা শীতকালে, এখানে বর্ষাকালে ঘাসের শিশির জমে না, বলে শীতকালে। শীতকালে শীতকালে ঘাসের শিশির জমে। আর দেখে দেখো, প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়। অবশ্যই নয়, প্লাস্টিকের কাগজ মাটিতে মিশে যায় না। যে প্লাস্টিকের প্যাকেট দেখো মাটিতে মিশে যায় না, লিখতে গিয়ে প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না বলবে, অবশ্যই বলবে যায় না। কেমন? সব জায়গায় বাতাসের উপাদানগুলির পরিমাণ একই থাকে। নিশ্চয়ই নয়, সব জায়গায় বাতাসের উপাদান একই থাকে না। যে পরিমাণ এক জায়গায় একরকম আর অন্য জায়গায় আরেক রকম, অর্থাৎ সব জায়গায় বাতাসের উপাদানগুলির পরিমাণ একই থাকে না, একই থাকে না লিখে দেবে, পুনরায় লিখে দেবে লাইনগুলো। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন 5 থেকে প্রশ্ন দেখো, যে 5 থেকে প্রশ্ন হচ্ছে, 5-এর ক হচ্ছে, খাবার থেকে শক্তি কীভাবে পাই? এর অ্যান্সারটা দেখো, খাবার থেকে শক্তি আমরা কীভাবে পাই, এর অ্যান্সার হচ্ছে,
দেখো এর অ্যান্সারটা হচ্ছে জীবদেহ খাদ্যের কী বলা আছে, জীবদেহ খাদ্যে অবস্থিত শর্করা, স্নেহ পদার্থ ও আমিষের পাশাপাশি বিভিন্ন জৈব অ্যাসিড ও ইথানল থেকে শক্তি বের করে। গৃহীত খাদ্যের কিছু উপাদান যেমন জল, খনিজ খাদ্য উপাদান, প্রাণ, কোলেস্টেরলস ও আঁশ, ফাইবার খুবই কম শক্তি সরবরাহ করে বা একেবারেই করে না, কিন্তু সুস্বাস্থ্য রক্ষা ও বেঁচে থাকার জন্য এগুলি অত্যাবশ্যক। চলো পরের প্রশ্নটা দেখে নিই আমরা। পরের প্রশ্নের আনসার দেখো কয় দেখা হয়ে গেছে, কয় দেখো কী কী কারণে করলে ফুসফুস ভালো থাকবে। চলো এ দেখো কী কী করলে ফুসফুস ভালো থাকবে, আমাদের অ্যান্সারটা দেখো। দেখো অ্যান্সার হচ্ছে যে নিয়মিত শ্বাসের ব্যায়াম করলে এবং মুক্ত বাতাসে ছোটো ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। কেমন? চলো পরের প্রশ্নের অ্যান্সারটা দেখে পরের প্রশ্ন দেখে নিই আমরা। যে গয়ে দেখে প্রশ্ন, দাহ্য পদার্থ কাকে বলে, এর সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে 3টি উদাহরণ দাও। দাহ্য পদার্থের 3টি উদাহরণ দাও। দেখো যে সমস্ত পদার্থ সহজে আগুনে পড়ে যায় বা বাতাসে দহন হয় তাহলে দাহ্য পদার্থ বলে। দেখো অ্যান্সার দেখো যেগুলি আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময় পুড়ে শেষ হয়ে যায় সেগুলিকেই দাহ্য বস্তু বলে। আর যেমন উদাহরণ হিসেবে তোমরা দেবে খড়, শুকনো পাতা, বিচলি বা কেরোসিন, ডিজেল, পেট্রোল, এগুলো কিন্তু আগুনের সংযোগে সহজেই জ্বলে যায়। পরের প্রশ্ন দেখো যে পরের প্রশ্ন বলা আছে মিশ্রণ কাকে বলে, আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে মিশ্রণ থেকে এই উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি উল্লেখ করো। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। চলো অ্যান্সারটা দেখো, গয়ের অ্যান্সার একসাথে অনেকগুলো কী বলা আছে, দেখো একসাথে অনেকগুলো জিনিস মিশে থাকলে তাকে আমরা কি বলি, মিশ্রণ বলি। একসাথে অনেকগুলো জিনিস মিশে থাকলে বা একসঙ্গে একাধিক পদার্থ যখন মিশে থাকে তাকে কী বলা হয়, তাকে মিশ্র পদার্থ বা মিশ্রণ বলি। দেখো এর পরের অ্যান্সারটা দেখো, ছাঁকুনির সাহায্যে চা ছাঁকা হয়। আর 2 নম্বর হচ্ছে মুড়ির থেকে মুড়ির গুঁড়োগুলোকে আলাদা করা হয়। কেমন? এই প্রশ্নটা ছিল কি যে মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি হচ্ছে ছাঁকুনির সাহায্যে চা ছাঁকলে কী হয়, তরলটা কি কিন্তু গ্লাসে চলে যায় আর ছাঁকুনিতে থেকে যায় চায়ের গুঁড়োগুলো, এইভাবে আলাদা করা যায়। 2 নম্বর দেখো যে মুড়ির থেকে মুড়ি গুঁড়োগুলোকে আলাদা করা যায়। মুড়ির থেকে মুড়ির গুঁড়োগুলো সহজে আলাদা করা যায়। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কী আছে দেখো, রান্না কী বলেছে যে মিশ্রণ হয়ে গেছে, রান্নার ঘরে ঢুকিয়ে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী কী সাবধানতা নেওয়া উচিত। রান্নার ঘরে ঢুকিয়ে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী কী সাবধানতা করে নেওয়া উচিত। দেখো এর অ্যান্সারটা দেখো যে প্রথমত সমস্ত দরজা জানালা খুলে দিতে হবে। দ্বিতীয়ত সমস্ত দরজা জানালা খুলে দিতে হবে। দ্বিতীয়ত কী হচ্ছে, শিখা, প্রদীপ, ধূপদানি ইত্যাদি নিভিয়ে দিতে হবে। অর্থাৎ যেগুলো প্রজ্বলিত উপাদানগুলো যেমন বৈঠা বা ধূপদানি বা অন্যান্য যে দাহ্য পদার্থ জ্বলন্ত অবস্থা থাকলে সেগুলোকে তাড়াতাড়ি নিভিয়ে দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে গিয়ে সিলিন্ডারটিকে একটি খোলা জায়গায় আলাদা করার চেষ্টা করতে হবে এবং ভিজে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। প্রয়োজন হলে বিশেষজ্ঞের মতামত নিতে হবে। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। যে পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে আমাদের দাঁত মাজা দরকার হয় কেন। চলো এই অ্যান্সারটা দেখি। যে খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে। দাঁতে আটকে যাওয়া খাবারের টুকরোর বাসা বাঁধে খালি চোখে দেখতে পাওয়া যায় না এমন সব জীব বা অণুজীবগুলো বা ব্যাকটেরিয়াগুলো খাবারের বাসা বাঁধা এই সব জীবেরা দাঁতকে খারাপ করে দেয়। তাই দাঁত ভালো রাখতে দিনে 2 বার দাঁত অন্তত মাজতে হবে। কেমন? চলো এই পর্যন্ত এই গেল তোমাদের যে 2024-এর বিজ্ঞানের যে প্রশ্নপত্রটা ছিল সম্পূর্ণ আলোচনা করলাম। চলো আজকের এই পর্যন্ত থাকলো, আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।